সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি, তোমাদের হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস ফার্স্ট ইয়ারের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা। চ্যাপ্টার 4 আছে দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, সমন্বয় সাধন প্রক্রিয়া এবং হিসাব প্রক্রিয়া পূর্ণাঙ্গ করা। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের 8ম ক্লাস। আজকের ক্লাসে আমরা অ্যাডজাস্টমেন্ট প্রসেসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমস্যার সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো কোশ্চেন নাম্বার 7। আমি প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2014 এর 11 নম্বর অঙ্কটি। আজকের ক্লাসে আমরা এই অঙ্কটি সমাধান করব। আমি প্রশ্নটা একটু পড়ি। Mr. Habib opened a service company on March 1, 2015. The company showed the following balance on March 31st. অর্থাৎ হাবিব সাহেব 15 সালের মার্চের 1 তারিখ একটা সেবামূলক কোম্পানি গঠন করে এবং 31 মার্চ তারিখে তার উদ্বৃত্তগুলি নিম্নরূপ। কি কি? প্রিপেড ইন্স্যুরেন্স 72,000 টাকা, অফিস ইকুইপমেন্ট 1,80,000 টাকা, নোটস পেয়েবল 1,50,000 টাকা, আনআর্নড রেভিনিউ 42,000 টাকা, সার্ভিস রেভিনিউ 18,000 টাকা। আমার কিছু উদ্বৃত্ত দেয়া আছে প্রশ্নে। From the following additional information, আমাকে এখানে 5টা লেনদেন দেয়া আছে। প্রিপেড ইন্স্যুরেন্স for 3 years effect from March 1, 2015. Annual depreciation on office equipment was 24,000. Notes payable are 10% of 6 months note March 1, 2015. 7 customers paid 6,000 each for 6 months service package beginning March 1, 2015. These 7 customers are served in March. 5 number আছে service provided to other customers but not billed total টাকা 50,000. করণীয়, you are required to journalize the adjustment entries on March 31st, 2015. অর্থাৎ 2015 সালের 31 মার্চ তারিখে আমাকে উপরোক্ত লেনদেনগুলোর সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন, সমন্বয় জাবাদা বা সমন্বয় দাখিলা দিতে হবে। আমরা প্রশ্ন মোটামুটি পড়লাম, এরপর আমরা উত্তরে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রতিষ্ঠানের মালিকের নাম মিস্টার হাবিব, জেনারেল নাম ব্র্যাকেটে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্ট স্টেটের এন্ড এক্সপ্লেনেশন, এলএফ, ডেবিট ক্রেডিট, টাকা টাকা। আমার সালটা ছিল 2015 মার্চ 31, অর্থাৎ কোম্পানিটা গঠিত হয় মার্চের 1 তারিখ আর উদ্বৃত্ত দেয়া আছে মার্চের 31 তারিখ। তাহলে আমাকে 1 মাসের লেনদেনগুলো সমন্বয়ভুক্ত করতে হবে। আমি প্রথম লেনদেনটা করি। রোমান 1 এ দেয়া আছে prepaid insurance for the 3 years effect from March 1, 2015. আমার
এরাও মিলে, এটা ট্রাই ব্যালেন্সে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে ৭২,০০০ টাকা। এই ৭২,০০০ টাকা বলেছে ৩ বছরের জন্য। ৭২,০০০ টাকা যদি ৩ বছরের হয়, এটা প্রিপেড ইন্স্যুরেন্স অর্থাৎ অগ্রিম বীমা সম্পদ। সেখান থেকে আমার ওই সম্পদের ১ মাসের প্রিপেড ইন্স্যুরেন্সের ১ মাসের খরচ এখন দেখাইতে হবে। অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে। এই ৭২,০০০কে আমি ৩ দিয়ে ভাগ করব, তাহলে ১ বছরে বের হবে। ওটাকে ১২ দিয়ে ভাগ করব, ১ মাসে বের হবে। তাহলে আমার যে ৭২,০০০ টাকা দেয়া আছে সেটা হলো ৩ বছরের জন্য। আমাকে এখানে খরচ দেখাতে হবে ১ মাসের। সমন্বয় জাবেদাটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট prepaid insurance credit, prepaid insurance credit। সম্পদটা ক্রেডিট হবে, খরচটা ডেবিট হবে। ব্যাখ্যাটা হবে টু অ্যাডজাস্ট expired expired portion of prepaid insurance। সেটা কত টাকা আমরা এখানে একটু দেখাই দিই। ৭২,০০০ টাকা ৩ বছরের জন্য, ৩ দিয়ে ভাগ করলে হবে ১ বছরের। এটাকে আবার ১২ দিয়ে ভাগ করলে হবে ১ মাসের, হবে ২,০০০ টাকা। আর সামান্য জাবেদাটা হলো, আবার বলছি আমি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট ২,০০০ টাকা। কিভাবে হলো? ৭২,০০০ টাকা থেকে ৩ দিয়ে ভাগ করলে ১ বছরে বের হবে, ওই টাকাকে আবার ১২ দিয়ে ভাগ করলে ১ মাসে বের হবে। টু অ্যাডজাস্ট এক্সপায়ার্ড পোরশন অফ প্রিপেড ইন্স্যুরেন্স, আমি ব্র্যাকেট দিয়ে দিই। আমার রোমান 1 শেষ। রোমান 2, annual depreciation on অফিস ইকুইপমেন্ট টাকা 24,000। অর্থাৎ অফিস ইকুইপমেন্টের উপর বার্ষিক অবচয় হলো 24,000 টাকা। অ্যানুয়াল মানে বার্ষিক, তো বছরে যদি 24,000 টাকা হয়, আমাকে এখানে দেখাতে হবে 1 মাসে। 1 মাসে হবে 2,000 টাকা। আমরা জানি অবচয় জাবেদা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অর্থাৎ অবচয় খরচ ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এটা সবসময় একই রকমই হয়। কত টাকা হবে? 24,000 টাকা অ্যানুয়াল বছরে, এটাকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসেরটা বের হবে 2,000 টাকা। 2,000 টাকা সামান্য জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট accumulated
accumulated depreciation credit 24,000 বছরে 12 দিয়ে ভাগ করলে এক মাসেরটা বের হবে 2,000 টাকা। To record depreciation expense. To record depreciation expense 24,000 টাকা বছরে, এক মাস হলো 2,000 টাকা। আমরা জানি অবচয়ের সামান্যতা সবসময় একই হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সংক্ষেপে লিখলাম আমি ক্রেডিট 2,000 টাকা 2,000 টাকা। টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমি এখানে দুইটা সামান্যতা দিলাম, এরপরে রোমান 3 রোমান 4 নিচে নিচে দিতে থাকবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সমন্বয় রোমান 3 তে আছে, the notes payable are a 10% 6-month note for March 1, 2015। অর্থাৎ আমার দেওয়া মিলে একটা নোটস পেয়েবল আছে 1,50,000 টাকা। এই নোটস পেয়েবলটা আমরা নিয়েছি মার্চের 1 তারিখ। আমি সমন্বয় করছি মাসের 1 তারিখ, অর্থাৎ এক মাসের আমাকে সুদ দিতে হবে, সুদ খরচ দেখাতে হবে। কত টাকা? 1,50,000 টাকা 10% এক মাস। আমরা জানি ঋণের সুদ সব সময় হয়, ঋণের সুদ বকেয়া থাকলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। Interest payable credit নোট পেয়েবল দায়, দায়ের সুদ, সুদ বকেয়া সমন্বয়ে যাবে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। টাকাটা আমি বের করে দেখাচ্ছি। To record accrued interest অর্থাৎ বকেয়া সুদ on note। আমি এখানে করে দেখাতে পারি সেটা, that is অর্থাৎ 1,50,000 টাকা, এটা 10% এক মাস। আমার নোট পেয়েবল হলো 1,50,000 টাকা, এটা 10% হবে 15,000 টাকা। 15,000 টাকা 12 দিয়ে ভাগ করলে এক মাসেরটা বের হবে, এটা হবে 1,250 টাকা। আমি যে নোটটা নিলাম সেটার সুদটা হলো 1,250 টাকা। 1,50,000 গুণ 10% গুণ 12/1। Interest expense debit, interest payable credit. To record accrued interest from note, that is 1,50,000 টাকা গুণ 10% গুণ 12/1, অর্থাৎ এক মাসের বের হলো 1,250 টাকা, 1,250 টাকা। আমার রোমান 4 এ আছে seven customers paid Taka 6,000 each for 6 months service package beginning from March 1, 2015. These 7 customers are served in March.
এটার অর্থ হলো 6 মাসে 6,000 টাকা, 1 মাসে 1,000 টাকা, 7 জনে 7,000 টাকা। এই 7,000 টাকা আনআর্নড রেভিনিউ আর্ন হয়েছে, অর্থাৎ আমার অনুপার্জিত আয় এখন আয় হয়েছে। আমার সমন্বয় দেওয়াটা হবে আনআর্নড রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? 7,000 টাকা, 7,000 টাকা। আমাকে 6 মাসে 6,000, 1 মাসে 1,000, 7 জনে 7,000। সমন্বয় জগতটা হবে আনআর্নড রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দায় কমে যাবে, আয় সৃষ্টি হবে। টু অ্যাডজাস্ট unearned revenue to adjust unearned revenue earned। কিভাবে? 6,000 টাকা 6 মাসে, 1 মাসে 1,000 টাকা, 7 জনে 7,000 টাকা। টু অ্যাডজাস্ট আনআর্নড রেভিনিউ আর্নড কত টাকা? 6,000 ভাগ 6 হবে 1,000 গুণ 7, 7,000। দায় কমবে, আমার আয় সৃষ্টি হবে আনআর্নড রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে 4 পর্যন্ত দিলাম। 5 নম্বরটা শেষ সমন্বয়টা আমি নিচে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 5 নম্বর এবং সর্বশেষ লেনদেনটা হলো সার্ভিস প্রোভাইডেড টু আদার কাস্টমার্স বাট নট বিল টাকা 50,000। অর্থাৎ আমরা সেবা দিয়েছি কিন্তু বিল করা হয়নি, অর্থাৎ টাকা পাইনি, আমরা টাকা পাবো। তাহলে কি হবে? একদিকে আমার দেনাদার বাড়বে, আরেকদিকে আমার আয় বাড়বে। সার্ভিস প্রোভাইডেড টু আদার অ্যাকাউন্টস বাট নট বিল টাকা 50,000। সমন্বয় যাওয়া হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বকেয়া আয়, সেবা দেওয়া হয়েছে, আমরা এখনো টাকা পাইনি, বিল করা হয়নি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হলো 50,000। ব্যাখ্যাটা হবে টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড on account। কত টাকা? 50,000 টাকা। বাকিতে সেবা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 50,000 টাকা, 50,000 টাকা। টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ বাকিতে। আমরা বাকিতে সেবা হিসাবভুক্ত করা বা সমন্বয়ভুক্ত করা হলো। এটা হলো আমার 5 নাম্বার লেনদেন এবং সর্বশেষ লেনদেন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি অ্যাডজাস্টিং অ্যান্টিসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।